হেরা গুহার মধ্যে খাবার দিছ, হেরা গুহার মধ্যে পানি দিছ রে খাদিজা, পানি দিয়া এবং খাবার দিয়া যে তুই আইলা, তুমি কি আমার কবর নিলে রে খাদিজা? আমার কি অবস্থা হয়েছে তুমি জানো নি? আমার উপরে কি অবস্থা হয়েছে জানো নি? আমি এমন বই পাইছি রে খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দেও, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহু আকবার। ও খাদিজা, আমার এমন অবস্থা হয়েছে, আমি তো বই পেয়ে গেছি, আমি তো বই পেয়ে গেছি। আমাকে কে যেন আয়সা চাপ দিল রে খাদিজা, আমাকে আয়সা বড় একটা মানুষ আয়সা চাপ দিল, বড় একটা বিরাট আকারের মানুষ চাপ দিল। আর এরকম এরকম বললো, আমি তো বিরাট আকারের মানুষ দেখা জীবনে জিন্দিগিতে কোনোদিন খাদিজা এরকম মানুষ আকাশের নিচে জমিনের উপরে আমি দেখি নাই, এরকম মানুষ আমি দেখছি। ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। প্রথম কিন্তু রাসূল ওই না দিলের পরে গামছে, এরপরে যে সময় আছে আবার সন্ত ঠান্ডা দিন নানি শীতের দিন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীত লাগিয়া গেছে, বই পায়ে গেছে। খাদিজাকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল পরা দাও, আমারে কম্বল পরা দাও, আমার শরীর তো কাঁপতাছে। বিদ্যুৎ সন্তুষ্ট হয়ে গেছেন, দাঁড়ায় গেছেন। তখন খাদিজা এরকম ভাবে একটা বড় চাদর দ্বারা, একটা কম্বল দ্বারা খাদিজা রাসূলকে পরাই দিলেন। রাসূলকে পরাইয়া খাদিজা রাসূলকে আমজা মারিয়া ধরলেন, আমজা মারিয়া ধরা এই যে বিছানার মধ্যে শোয়াইলেন। খাদিজা আমজা মারিয়া ধরে আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাঁদতেছেন, কাঁদা অবস্থায় রাসূল বলতে, ও খাদিজা কম্বল দেও, কম্বল দিয়ে আমার ধরা ধরা, আমি তো বই পেয়ে গেছি, আমি তো বই পেয়ে গেছি। আল্লাহু আকবার। খাদিজা বললেন যে বুখারী শরীফের ভিতরে সর্বপ্রথম বাদে ওহির ভিতরে কিতাবুল ওহির ভিতরে লিখছেন, কি লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। খাদিজা বললেন যে লা তাখাফ, আপনি চিন্তা করবেন না, লা তাখাফ, আপনি চিন্তা করবেন না, আপনি বই পাইবেন না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বই পাইবেন না। আপনি কি কোনো মানুষের ক্ষতি করেন নাকি? আপনি কি কোনো বউ স্ত্রীর হক নষ্ট করেন নাকি? আপনি কি এতিমের কোনো মাল খান নাকি? আপনি তো গরিবদেরকে দান সদকা করেন, আপনি তো বিধবাদেরকে দান সদকা করেন, আপনি তো উপরে কোনো মাল মাইরা খান না, আপনি তো সত্যবাদী সিদ্দিক, সিদ্দিক নবী, নবীন ও সিদ্দিকিন, আপনি তো ভালো মানুষ, আপনি তো খুব ভালো মানুষ। এরকম ভাবে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, সান্ত্বনা বুখারী শরীফের ভিতরে আছে। খাদিজা এমন টিক্কা রাসূলকে সান্ত্বনা সার্টিফিকেট দেওয়া শুরু করলো, আপনি তো সত্যবাদী, আপনি তো ভালো মানুষ, দেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনি, আপনার কোনো সমস্যা হইতে দেন, আপনি তো গরিবদেরকে ভালোবাসেন, আপনি তো মানুষের সঙ্গে ব্যবহার খুব ভালো করেন, আপনার তো কোনো শত্রু নাই। হ্যাঁ, আপনি তো এরকম কোনো খারাপ কাজ করেন নাই যে আপনাকে শত্রু ভাইয়া চাপ দিব, ডর দেখাইবো, বই দেখাইবো, আপনার কোনো চিন্তার কারণ নাই। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউত ওয়া বুনুনিল খারাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম দীনু মাওলাহু আরযু কুফরানা আফওয়ান ইনদাহু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে রব্বুল ইজ্জত কারীম আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে পবিত্র মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আল্লাহর হুকুম আদায়ের জন্য সমবেত হইতে পারছি। আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব রেখে মালিকের দরবারে আমরা সবাই কালিমাতু শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পছন্দ না করতেন তাহলে আমরা তো আল্লাহর কাজ করতে পারতাম না। আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করছে, এজন্যই আমরা আসতে পারলাম। এই পছন্দের সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করতে হইব অনেকগুলা মানুষের মধ্য থেকে আমাদেরকে যে আল্লাহ পছন্দ করছে। আরো তো অনেক মানুষ আছে আসে নাই, সারা বছরও আসে নাই। পশ্চিমীরা বুলো উষ্টাকায় পড়ে না, পড়লেও বুলে পড়ে। এজন্যই আমার আল্লাহ দরবারে হাজার হাজার শুকরিয়া যে মালিক আমাদেরকে এখানে সমবেত করেছেন আল্লাহর হুকুম আদায়ের জন্য। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত 6666 আয়াত থেকে এই সূরা আলাকের প্রথম 5টা 6টা আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে আয়াতকে সামনে রেখে হাদিসের উপর ইনশাআল্লাহ 2-4টি কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী তোমার প্রভুর নামে, আল্লাযী খালাক যিনি তোমারে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাকের অনেক ব্যাখ্যা, আলাকের অনেক ব্যাখ্যা। কাদা মাটিও বলা হয়েছে, আবার আটালা মাটিও বলা হয়েছে। আলাক থেকে জমাট রক্ত থেকেও বলা হয়েছে অনেক জায়গায়। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমরা যা জানতে না আল্লাহ তোমাদেরকে তা জানাইছেন। তোমরা যা পারতে না আল্লাহ তোমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। কিসের দ্বারা? কলমের দ্বারা শিক্ষা দিয়েছে। কলমের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছে না? তোমাদেরকে সম্মানিত করছেন এবং তোমাদেরকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। কলম কি এর অনেক ব্যাখ্যা। তো এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল যাকে বলা হয়, যাকে শানে নুজুল বলা হয়। রাসূল কারীম এই আয়াতটা কিন্তু কুরআন নাযিলের সর্বপ্রথম আয়াত। আয়াতটা কি? কুরআন নাযিলের সর্বপ্রথম কি এই 5টা আয়াত। রাসূলের উপরে এই যে কুরআনুল কারীম, এটা কিন্তু এখনো আল্লাহ তাআলা একটা আয়াত রাসূলের উপরে প্রেরণ করছে না। সর্বপ্রথম যে সূরাটা নাযিল করছে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার প্রথম 5টা আয়াতকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নাযিল করছে। এই 5টা আয়াত আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করছি, বুঝছেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বানাইবেন। আল্লাহ যাকে নবী বানাইবেন, আল্লাহ কুরআনুল কারীম ওনার উপর নাযিল করবেন। আল্লাহ যাকে নবী বানাইবেন, কোন সময় বানাইবেন, কি হালতে বানাইবেন, কোন অবস্থায় বানাইবেন, এটা তো আল্লাহ জানেন না। নেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্ত করেছেন। নবুয়ত প্রাপ্ত করিয়া আল্লাহ কুরআন দিয়েছেন। কি দিয়েছেন? কত বছর বয়সে? কত বছর? 40। কত বছর?
40 বছর, এটা বলতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলদের মধ্যে থাকতেন, গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা অবলম্বন করলেন। নির্জনতা অবলম্বন করে গারে হেরার মধ্যে নবী যাইতেন। তো গারে হেরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে যাইতেন। কাফেরদের চোখকে রায়া, কাফেররা পাইলে তো কি করতে, আক্রমণ সম্ভাবনা। তো রাসূল গিয়া সেখানে দেনে মগ্ন থাকতো, সেখানে নবীজির লাগিয়া খাবার নিয়ে যাইতো, চিরা পানি। কে নিয়ে যাইতো বলেন? নবীজির বিবি, নাম কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সমস্ত নিয়ে যাইতেন। খাদিজা কত কষ্ট করতেন, বহুত উপরে। যারা হজ করছে, যারা হাজী সাহেব সৌদি আরব গেছে, তারা বুঝতে পারে যে এটা কতটুকু উপরে, মানে গারে হেরাটা কতটুকু উপরে বাইয়া উড়া লাগে, কতটুকু উপরে উঠটা যে মানে যাওয়া লাগে হেরা পর্বতটার মধ্যে। এটা যারা গেছে, জাবালে নূর, জাবালে রহমত যাকে বলা হয়, এটা তারা বুঝতে পারে। সেই জাবালে রহমতে যারা হজ করে তারা যায়। তো এত উপরে কাফেরদের চোখকে পাকি দিয়া দিয়া যাওয়া লাগতো, কাফেরদের চোখকে ফাঁকি দিয়া দিয়া যাওয়া লাগতো। তো হযরতে খাদিজা যাইতো ওনার জন্য, পানি নিয়ে যাইতো, শুকনা খাবার নিয়ে যাইতো, এগুলো নিয়ে যেত। কাফেরদের চোখ এরা যাইতো। তো খুব রিস্ক হইতো, খুব কষ্ট করে যেত। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করছেন নবীজিকে একাকিত্ব অবলম্বন করার জন্য। কি? একলা থাকেন, একলা একাকিত্ব থাকতে হইব, আপনাকে নির্জনতা অবলম্বন করতে হইব। আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসূলকে। তো রাসূল আল্লাহ নির্দেশ পায়া একাকিত্ব অবলম্বন করতে আরম্ভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব গারে হেরার মধ্যে নির্জনতার জন্য আরম্ভ করিয়া দিলেন। একাকিত্ব গারে হেরার মধ্যে থাকতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকতে থাকতে অনেক দিন হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও জিবরাইল, যাও তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে ওহী নাযিল করো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় নাকি একজন ফেরেশতা আইলেন, জিবরাইল আমিন আইলেন। জিবরাইল আমিন আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই, আমি পড়তে জানি না। লা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। রাসূলকে আবার বলছেন, জিবরাইল আবার বললেন, আবার বললেন যে ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন যে লা আনা বিকারিন, আবার বললেন যে রাসূলকে বললেন যে রাসূল ইকরা, আপনি পড়েন। রাসূল আবার বললেন যে লা আনা বিকারিন, তারপর বললেন যে জিবরাইল আমিন যে রাসূল আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পর জিবরাইল আমিন রাসূলকে আমজা মারিয়া ধরছে। কি মেরে ধরছে? আমরা কই কোলাকুলি করতেছি, কোলাকুলি বুঝেন মানে আমজা মারিয়া ধরছে। আমজা মারে রাসূলকে এত সময় জিবরাইল আমিন বললেন, আর আমজা মারিয়া ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, জিবরাইল, রাসূল, ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল পড়ুন আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বাইর হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। একবার দুইবার পারলেন না, তিনবারের মাথায় যখন জিবরাইল ছাপ দিলেন তখন এই শব্দটা সঙ্গে সঙ্গে কি বললেন? আয়েশা বললেন রাসূলের জবান দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এরকম করতে করতে খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মা লাম ইয়ালাম পর্যন্ত এই পাঁচটা আয়াত রাসূল সর্বপ্রথম রাসূলকে শোনাইছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সর্বপ্রথমে এই পাঁচটা আয়াত রাসূলের কাছে অবতীর্ণ হয়েছে, আর কোরআন শরীফের কোনো আয়াত নবীজির কাছে আসে নাই। সর্বপ্রথম পাঁচটা আয়াত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিন ছিল, শীতের দিনের অবস্থায় রাসূলের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন। শীতের দিনের অবস্থায় ওহী নিয়ে আসতেন, কিন্তু শীতের দিন থাকলে কি হইব? আমি যেরকম ঘামতেছি আল্লাহ নবীজি এরকম ভাবে জিবরাইল আমিনের সাপ যখন দিছে জিবরাইল আমিন আর যখন ওহী নাযিল হয়েছে, জিবরাইল বলছে সাথে সাথে নবীজিও বলছে, আর জিবরাইলের সাপ দিছে, সাপ দেওয়ার পর রাসূল এই যে আমি গামতাছি এরকম বা গাম বেরিয়েছে। বলছি কি বলছি কি ওহী খেলা গাম বেরিয়ে অনেকে আবার এটার মায়ে বুখারী শরীফ হাদিস লিখছে যে রাসূল গিয়ে বলেছে জাম্মিলুনি জাম্মিলুনি, কি জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার কই তুমি যাইলা রে খাদিজা, হেরা গোয়ার মধ্যে খাবার দিছ, হেরা গোয়ার মধ্যে পানি দিছ রে খাদিজা, পানি দিয়া এবং খাবার দিয়া তুই আইলা, তুমি কি আমার খবর নিলে রে খাদিজা? আমার কি অবস্থা হয়েছে তুমি জানো নি? আমার উপরে কি অবস্থা জানো নি? আমি এমন বই পাইছি রে খাদিজা, আমাকে তাড়াতাড়ি কম্বল দেও, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহু আকবার। ও খাদিজা আমার এমন অবস্থা হয়েছে, আমি তো বই পেয়ে গেছি, আমি তো বই পেয়ে গেছি, আমাকে কে যেন আয়েশা চাপ দিল রে খাদিজা, আমাকে আয়েশা বড় একটা মানুষ আয়েশা চাপ দিল, বড় একটা বিরাট আকারের মানুষ চাপ দিল, আর এরকম এরকম বলল, আমি তো বিরাট আকারের মানুষ দেখা জীবনে জিন্দেগিতে কোনোদিন খাদিজা এরকম মানুষ আকাশের নিচে জমিনের উপরে আমি দেখি নাই, এরকম মানুষ আমি দেখছি। ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। প্রথম কিন্তু রাসূল ওই নাযিলের পরে গামছে, এরপরে যে সময় আছে আবার শীত ঠান্ডা দিন নানি শীতের দিন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীত লাগিয়া গেছে, বই পায় গেছে। খাদিজাকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল পরায় দাও, আমারে কম্বল পরায় দাও, আমার শরীর তো কাঁপতাছে। বিদ সন্তুষ্ট হয়ে গেছেন, দাঁড়ায় গেছেন। তখন খাদিজা এরকম ভাবে একটা বড় চাদর দ্বারা একটা কম্বল দ্বারা খাদিজা রাসূলকে পরায় দিলেন। রাসূলকে পরায়া খাদিজা রাসূলকে আমজা মারিয়া ধরলেন, আমজা মারিয়া ধরা এই যে বিছানার মধ্যে শোয়াইলেন। খাদিজা আমজা মারিয়া ধরে আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাঁদতেছেন, কাঁদা অবস্থায় রাসূল বলতে, ও খাদিজা কম্বল দেও, কম্বল দিয়ে আমার ধরা ধরা, আমি তো বই পেয়ে গেছি, আমি তো বই পেয়ে গেছি। আল্লাহু আকবার। খাদিজা বললেন যে বুখারী শরীফের ভিতরে সর্বপ্রথম বাদে ওহির ভিতরে কিতাবুল ওহির ভিতরে লিখছেন, কি লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। খাদিজা বললেন যে লা তাখাফ, আপনি চিন্তা করবেন না, লা তাখাফ, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাইবেন না গো ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাইবেন না। আপনি কি কোনো মানুষের ক্ষতি করেন নাকি? আপনি কি কোনো বউ স্ত্রীর হক নষ্ট করেন নাকি? আপনি কি এতিমের কোনো মাল খান নাকি? আপনি তো গরিবদেরকে দান সদকা করেন, আপনি তো বিধবাদেরকে দান সদকা করেন, আপনি তো উপরে কোনো মাল মাইরা খান না, আপনি তো সত্যবাদী সিদ্দিক, সিদ্দিক নবী, নবীন ও সিদ্দিকিন, আপনি তো ভালো মানুষ, আপনি তো খুব ভালো মানুষ। এরকম ভাবে খাদিজা নবীজিকে সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, সান্ত্বনা বুখারী শরীফের ভিতরে আছে। খাদিজা এমন টিকা রাসূলের সান্ত্বনার সার্টিফিকেট দেওয়া শুরু করলো, আপনি তো সত্যবাদী, আপনি তো ভালো মানুষ, দেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনি, আপনার সমস্যা হইতে দেন, আপনি তো গরিবদেরকে ভালোবাসেন, আপনি তো মানুষের সঙ্গে ব্যবহার খুব ভালো করেন, আপনার তো কোনো শত্রু নাই।
আপনি তো এরকম কোনো খারাপ কাজ করেন নাই যে আপনাকে শত্রু ভাইয়া চাপ দিব, ডর দেখাইবো, বই দেখাইবো, আপনার কোন চিন্তার কারণ নাই। বউ কি করছে? সান্ত্বনা দিছে। এখন মনে করেন যদি ঘরের বউ যদি না বানা থাকে করে তেমনি আসল কথা করে দেন, আসল কথাটা এখন ঘরের বউ যদি না বানা থাকে, এখন যে স্বামী মনে করেন যে কাম কাজ করেছে, মাথাটা মনে করেন যে 100 ডিগ্রি, যে কোনো একজন লোক 100 ডিগ্রি হয়েছে রাস্তা, বুঝছেন না? যে কোনো কারণ বসত 100 ডিগ্রি হয়েছে বাড়িতে আইছে, এই ডিগ্রিটা কিন্তু মনে লোক জানতে পারছে না, বাড়িতে আইছে 100 ডিগ্রি, ও বুঝছেন না? বেড়া গেলে সিরিয়ানি হতেছে কোথায় কোথায় জারার লাগে ডিগ্রিটা, ওই যে 100, বুঝছেন কথা কই না রে? ওখানে বিডি তো আইসে পরে মনে করেন যে বিডি আসলে স্যাং 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 কি বিডি কি স্যাং 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 মার্কা, বুঝছেন নি? বুঝেন না? বেড়া আইসে বন্ধের থেকে কাম কাম করে আল্লাহ লইয়া কয়ে লাই মিশা মাসাল তুমি সালাম লাউ লইয়া আইসে, লাউ যে একটা কান্দা ধরে লইছে, অন বিডি রাখছে লাউডা তো ইয়ে কর আমার কিন্তু সারি লইয়া বেড়া এমন রাগ উঠছে লাউ দিয়া হক করে আল্লাহ দিয়ে, বেড়া তো গাম না শুনল, হক করে একটা বয়ছে কিছে, একটা বয়ছে বয় করে ভিডিও বেচা যা কয় কি তৈরি লড়াটা আর দুদিন আছে কয়টা লড়াটা করে দেখছে গিয়েছে, ওটা তো গেছে গা লাগে রে, কয়েকবার বাড়ি গেছে গা, করলাম কি এটা দূর দিয়েছে ডাক্তার দাদা, ডাক্তার আয় পরীক্ষা করলো, শেষ কুদ্দুস মিয়া, এই কুদ্দুস চার করে কুদ্দুচ্চা শেষ তো কি হয়েছে, লাউ কুদ্দুসের বাচ্চা শেষ হয়ে গেছে, বউ মেরে গেছে ওকে এমনি কই তো লাউর বাড়ি গায়ে পড়েছে, ওর গ্রামের সবাই তো লাউ কুদ্দুস বউ মেরে গেছে একবার, গ্রামের সবাই কি লাউ কুদ্দুস বউ মেরে গেছে একবারই দা। এখন বউজু এই জায়গার মধ্যে সান্ত্বনা দিতে হবে, স্বামী বন্ধের তাই খাইছে, কাম কাজ করে আইছে, কেটে ফিরে আইছে, লাউটাও হ্যাঁ অনেক কিছু কাজ করেছে, বাড়ির মধ্যে আছে, বউজু একটু শান্ত, হ্যাঁ ঠিক আছে আপনি বসেন, করতে খাইছেন আলহামদুলিল্লাহ, করতে খাইছেন, নেন এক গ্লাস পানি খান, হ্যাঁ ঠিক আছে ফাঁকা আছে, আপনার ফাইল দিতেছি, বাতাস করতেছি, কোনো চিন্তা নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে তার পান্ডা জোড়া হয়তো বউ লাউদা বাড়ি তো নেই, লাউদা বাড়ি দিলে বেড়ে দিলে নেই, এমন বউ না আপনারা সমালোচনা থাকতে পারে, বুঝুন না, কিন্তু অনেক জায়গার মধ্যে আছে, আছে না নেই, আমরা অনেক জায়গার মধ্যে আছে, তবে খুব ভালো মানুষ সবাই, বুঝুন না আছে, বুঝছেন না নি, খুব কাজা করবে সারা জিন্দিগি তো কোনো কাজা করে না বেরোতে, বুঝছেন না নি, খালি সালাম করবো ওরে, আর দাদা তোর গেছি বিড়িতে ওরা উল্লা সালাম বেরোতে পারে বেরোতে, এমন বেরোতে আছে, বুঝছেন না নি? এই জন্য বউ কেউ লাগবো, বালাওয়া লাগবে, বউ কেউ লাগবো, বালাওয়া লাগবো। পয়গম্বর গাড়ি হেরাত থেকে আসছেন, হেরাত থেকে আসার পর জাম্মিলুনি করার পর রাসূলকে চাদর দ্বারা কম্বল দ্বারা পেঁচাইয়া হযরতে খাদিজা আমজা মারিয়া বললেন যে আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, বই পাইবেন না, আপনি সত্যবাদী, আপনি ভালো মানুষ, আপনার চাইতে ভালো মানুষ এই দেশের মধ্যে কেউ নাই, আপনার চাইতে ভালো মানুষ এই দেশের মধ্যে কেউ নাই, আপনাকে কে ডর দেখাইছে, আপনাকে কে বই দেখাইছে, আপনি তো ডরাইবার কথা না, বই পাইবার কথা না, আপনাকে তো সন্ত্রাসে পাওয়ার কথা না, আপনাকে চুরে পাওয়ার কথা না, আপনাকে তো কোনো ডাকাইতে পাওয়ার কথা না, আপনি ডাকাইতের কোনো কাজ করেন না, চোরের কোনো কাজ করেন না, আপনি চুরিও করেন না, বদমাশিও করেন না, আপনি এরকম কোনো খারাপ কাজ করেন না, আপনি সত্যবাদী, ভালো মানুষ, এজন্যই আপনি চিন্তা টেনশন করবেন না। বই দিছে সার্টিফিকেট, কে দিছে? বই সার্টিফিকেট দেওয়ার পরে রাসূলের যে অস্থিরতা কাঁপনি আছে শরীরের মধ্যে, এই কাঁপনি বন্ধ হয়ে গেছে, কি রাসূলে কিছু শান্তি অনুভব করছে, একটু আরাম লাগতেছে, রাসূল কি লাগতেছে? শান্তি অনুভব করছে, একটু আরাম লাগতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন এই খাদিজা সান্ত্বনা দিলেন, কি মনে করেন? হ্যাঁ, বউ সান্ত্বনা কি পরিবারের বউ সান্ত্বনা কিন্তু মারাত্মক বড় জিনিস, ঠিক না? একবার আপনার ফিসাব কইতাম নেই জুড়ে কইতে একবার কি বলো ফিসাব
এমন বিশ্বাস না, মারাত্মক বড় বিশ্বাস, মনে করেন যে এলাকার বড় বিশ্বাস। তখন এক কাজ করছে, তো বেড়া বহুত মুরিদান আছে, বুঝলেন না? যখন জামাই বাড়িতে আইছে, ফিসাব বাড়ি আছে, ফিসাব বড় আপনারা কোন ফিসাব হইছ, আপনারা কোন ফিসাব হইছেন বুঝি না। বাড়ির বাইসাব দেখছি কত বড় ফিসাব, বুঝলেন না বিষয়টা? হেরা বাড়ির বাইসাব দেখছি কত বড় ফিসাব, এই তো এরকম এরকম, বুঝলেন না? আসানি কি হয়েছে? গতকালকে দেখলাম যে হেরা বাড়ির বাইসাবে কি ফিসাব, আসমান উইরা, কি সুন্দর করে আসমান দিয়ে উইরা 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 হ্যাঁ যাইতাছে। কয়টার সময়? কালকে ঠিক 10টার সময়। সকাল 10টার সময় না? কয় না ফরনের কাপড়টা কি আছে, সাদা আছেন না? সাদা আছেন না? আপনি জানেন কেন সাদা আছেন নি? টুপিটা সাদা আছেন নি? টুপিও সাদা। কাপড় জানেন কেন? কারে নাম না, এটা তো আমি আসলাম। এটা কে আছি? তোর তো আমি আসলাম, তুমি যারা হে বাড়ির বাইসাব মনে করতেছ, এটা কে আছি? আমি তো আসলাম, তোমার বাবা আমি আসলাম। তুমি বুঝছি, তুমি ওইবা গেলে কই লেম্বুটা দেখছি দেয়রা গেছে কি হয়, কিন্তু লেম্বুটা দেই না। খাইছিনি ধরা, খাইছিনি খাইছিনি ধরা। যত বড় যত বিশ্বাস বলেন না কেড়ে বউর কাছে ধরা, ঠিক না? যত চাকরিয়ান, যত এমবিবিএস, যত ডিগ্রিওয়ালা, যত মাস্টার, যত হুজুর, যত নেতা, যত কেতা, যত ফাতি নেতা, যত কিছু আছে সব কিন্তু বউয়ের কাছে গেলে ধরা, ঠিক না? ধরা যে না হইতো তাহলে বাংলাদেশ একজন প্রধানমন্ত্রী বেড়া থাকতো, ঠিক না? আজকে বিডি প্রধানমন্ত্রী তারা, ঠিক না? কালে জায়গা কিনবে তা বুঝি না। না তো দেখেন বউর কাছে কিন্তু সার্টিফিকেট পত্র বহুত কিছু, বউ যারা তারা করব হে কি অবশ্যই বালা, আর মহিলা কিন্তু বালা হইতে কি দেব। আল্লাহ রাসূল বলেন মহিলা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে একটি সম্পদ, দুনিয়ার মধ্যে সম্পদ সময়ের মধ্যে সবচাইতে দামি সম্পদ হইল মারআতুস সালিহা। পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ কি তোমরা জানো না? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, কুল্লু খাইরি মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, যত সম্পদ আছে তোমরা মনে করতে হীরা মণি মুক্তা স্বর্ণ জহর যারা আছে এই বড় মনোমালিক সম্পদের, না না না, মুসলমান হীরা মণি মুক্তা জহর এমন একটা জিনিস আছে যে জিনিসটা থাকলে তুমি বড় সম্পদওয়ালা। সেই জিনিসটা হচ্ছে শুধু ঘরের বউ আল মারআতুস সালিহা, অর্থাৎ নেককার একদম বিবি হইল গিয়া সেরা ঘরের সবচাইতে বড় সম্পদ। দুনিয়ার সম্পদের মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো সম্পদ, দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা। রাসূল বলছেন একবার নেককার একজন মহিলা হইল ঘরের সম্পদ, ঠিক না? ঠিক না? একজন বড় মহিলা যদি ভালো থাকে তাহলে সমস্ত পরিবারটাকে সে মেনটেন করে নেবে, সে ভালো বানায় নেবে, ঠিক না? ঠিক না? একজন স্বামীকে সে ভালো বানাইতে পারবে, ঠিক না? ঠিক না? পরিবারের ছেলে মেয়েদেরকে সে ভালো বানাইতে পারবে, ঠিক না? ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কি জামানুর দারে হারাতে গেছেন আমাদের খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন সান্ত্বনা দিতে লাগলেন, সান্ত্বনা দিতে লাগলেন। সান্ত্বনা দেওয়ার পর রাসূল সান্ত্বনা হইলেন, সান্ত্বনা হওয়ার পর আল্লাহর নবীকে নিয়ে গেলেন। সেই সময় নিয়ে গেলেন হযরত খাদিজার চাচার ঘরের ভাই ওরাকা ইবনে নাওফলের কাছে। কার কাছে? ওরাকা ইবনে নাওফলের কাছে। ওরাকা ইবনে নাওফলের বহুত ইনজিলের এবং তাওরাতের কিতাবের বড় একজন বিজ্ঞ লোক ছিল, বিজ্ঞ লোক ছিল। ওরাকা ইবনে নাওফলের কাছে যে সময় নিয়ে গেলেন, 2-3টা রাওয়ায়াত আছে ওরাকা ইবনে নাওফলের কাছে যখন নিয়ে যাইতেছেন রাসূলকে, নিয়ে যাওয়ার পর ওরাকা ইবনে নাওফল যে সময় কি বিশ্বনবীকে দেখলেন গো
এক নম্বর রিওয়ায়াতে লিখেছে বিশ্বনবীকে দেখার পর ওয়ারাকা ইবনে নাওফল এরকম চেয়ারের মধ্যে বসা ছিল, এরকম চেয়ারের মধ্যে বসা ছিল। ওয়ারাকা ইবনে নাওফল নবীজিকে দেখার পর সঙ্গে সঙ্গে চেয়ার ছাইরা দিয়া লগে লগে দাঁড়ায় গেছে কি, লগে লগে দাঁড়ায় গেছে কি। ওয়ারাকা ইবনে নাওফল নবীজিকে দেখার পর সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায় গেছে কি, আহলান সাহলান কাদিমতা কুদুমান, আপনারে তো আমি বিচারতে আছি, আপনারে তো আমি তালাশ করতে আছি। সুবহানাল্লাহ। আরেক রাতের ভিতরে আছে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়া খাদিজা গেলেন, গিয়া বললেন ভাই এরকম এরকম আমার স্বামী এরকম এরকম মানুষের চাপ দিছে, এরকম ভাবে ধরছে, এরকম ভাবে বর্ণনা দিলেন ঘটনা বর্ণনা দেওয়ার পর ওয়ারাকা ইবনে নাওফল বললেন যে খাদিজা চিন্তা করবেন না গো খাদিজা, সাধারণ কোনো মানুষ নয় উনি, সাধারণ কোনো মানুষ নয়, তোমার স্বামী হইতে পারে, উনি হলেন আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় পয়গম্বর, উনি হবেন নবী। আর ওনার কাছে যে আসছেন উনি হন আল্লাহর প্রিয় বার্তা বাহক জিবরাইল, আমি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। ওয়ারাকা ইবনে নাওফল এই ঘটনা খুলে বর্ণনা করে বলেছে। তখন তো নবীজি আবার আইলেন, বাড়িতে এলেন, বাসাতে আইলেন এবং হযরত খাদিজা বাসাতে আইলেন। তো স্বামীরা ভালো হইতে এবং স্ত্রীরা এমনি ভালো হইবে। স্বামীরা যদি মনে করেন তারা যন্ত্রণা দেন তাহলে স্ত্রী ভালোই বলি। এই জন্য আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করা, আল্লাহ সর্বপ্রথম সূরা আল্লাহ প্রেক্ষিতে নাযিল করছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছে এর রহস্য বর্ণনা করছেন। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছে, আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেছেন মানুষকে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছি, জোড়া জোড়া সৃষ্টি করছি। আর এক জায়গায় বলছে আল্লাহ আমি মানুষকে কাদা মাটি দ্বারা সৃষ্টি করছি, আর এক জায়গায় বলছে আল্লাহ আমি মানুষকে নাপাক বিন্দু দ্বারা সৃষ্টি করছি, পানির ফোঁটা দ্বারা সৃষ্টি করছি। ঠিক না? জোড়া জোড়া সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টির রহস্য এখানে তুলে ধরছে। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ যেহেতু কালাম নবীজিকে নবীজি বানাইছে, যেহেতু একজন মানুষ চলতে গেলে সে আরেকজনের শরণাপন্ন হইতে ওই জামায়া বউ লাগে না, জামাই বউ ছাড়া সংসার হবে? আল্লাহ তো সৃষ্টি করছে। হ্যাঁ, এখানে সৃষ্টির রহস্য আল্লাহ বর্ণনা করছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে কেমনে সৃষ্টি করছে, কেমনে শিক্ষা দিয়েছে, এই সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়া তাফসীরে কিতাবে লেখছেন জামাই বউ আল্লাহ সৃষ্টি করতে, জামাই বউ বানাওয়া লাগবে। এর মধ্যে রাসূল বলেন হাদিসের মধ্যে বউ বানাওয়া লাগবে, বউ বানাওয়া লাগে আস্তে পরিবার বানাওয়া করতে হবে। ঠিক না? তবে বউ জামাইরে মান্না চলতে হইব। কি হতে হইব? জামাইরে মান্না চলতে হইব। কেমনে চলতে মান্না? জামাই যে আদেশটা দিব এই আদেশটা সঙ্গে সঙ্গে পালন করতে হইব, শরীয়তের ভিত্তিতে থাকতে হইব। এখন কিন্তু একাদি চাইছে জামাই যদি মনে করেন যে একটা আদেশ দেয় নফল নামাজ থাকলে কিন্তু ছাড়া দেওয়া লাগে। কি করে লাগে? জামার নির্দেশ ছাড়া নফল রোজা রাখা যায় না। কথা কই না? জামাই যদি অনুমতি না দেয়, ও মহিলারা কান পাইতে শোনো, নফল রোজা রাখা ঠিক না। জামাই যদি অনুমতি না দেয় নফল নামাজ পড়া ঠিক না। ঠিক না? কথা কই না? ওয়াজ কই করতাম। এই জন্য জামাইরা কিন্তু মানতে হবে, বুঝছেন নি? এখন মহিলারা বোকা আমার বিপক্ষে, ও খালি হেরার পক্ষে ধরতেছে, বুঝলি বেড়া মানুষ দিকে খালি বেড়ার পক্ষে ওয়াজ করে বীরত্বের নাকি দা। আর বেড়া কত বড় লাগবো, বেড়া ভালো লাগবো না, বেড়ান ভালো লাগবো। বেড়ান যদি ভালো না হয় তাহলে কিন্তু সংসার চলবে না। ঠিক আছে না? তাহলে আগে স্লোগান দিত সংসার সুখী হয় রমণের গুণে। কি হয়? সংসার সুখী হয় রমণের গুণে। এখন স্লোগান দে না, সংসার সুখী হয় রমণের গুণে না, সংসার সুখী হয় মুডা ইনকামে। সংসার সুখী হয় মুডা ইনকামে। যদি যত রমণের গুণ থাকে তুমি যদি ইনকাম না করে টাকা পয়সা না দো, তুমি বাদাই মালম্বর আনতা হ, বাদাই মালম্বর আনতা হ, রুজি না করো,
টাকা পয়সা লুবি না করে একদিন রুজি করার 15 দিন বড় বয়ে বয়ে খাও আর 10 দিনের তাওলাত করে আনো, তাহলে কি সংসার সুখী হইব? রমণী যত বড় গুণ থাকুক না কেন সংসার সুখী হইব নাকি আগুন জ্বলব? আগুন আগুন সংসারে কেন আগুন লাগবেন? অভাব অটল আগুন লাগে। এটা দুনিয়ার হাইসিয়তে কইছি। 1 নম্বর কোরআন হাদিসের হাইসিয়তে অভাব অটল নয়। কোরআন হাদিসের হাইসিয়ত তাফসীর উল্লেখ করলে বলে নাই সংসার কোনদিন অভাবের জন্য কাজ হয় না। কি হয় না? কাজ হয় কোন জায়গায় করেন? সংসারে কোরআন হাদিস আরাম বলে যে সংসারে কাজ এবং দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়ার মাধ্যমে একমাত্র ইসলামী শিক্ষাটা থাকার কারণে। ঠিক আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতের মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন? ইসলামের শিক্ষার কথা বলছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা ইসমুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে তোমার রবের পড়া পড়ো, তোমার রবের নামে পড়ো, তোমার রবের নামে পড়ো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে তুমি কি করো? পড়ো। ওই রবের নামে তুমি পড়ো। ওই রবের নামে যদি পড়তো অবশ্যই এই রবের শিক্ষা তোমার উপরে থাকতে হবে। দেখলে না এই রবের শিক্ষা কি? খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানাইছে। এরপরে আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়ে কি দ্বারা শিখাইছে? কলম দ্বারা শিক্ষা দিছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি কলমের শিক্ষা নাই, মানুষের মধ্যে কলমের শিক্ষা নাই, মানে কলম দ্বারা তো কি লেখছে? কলম দ্বারা কি লেখছে? এই যে কোরআন শরীফটা এটা কলম ছাড়া হয়েছে? কথা কই না রে? এই যে কোরআন শরীফ লেখছে কি কলম ছাড়া হয়েছে? এটা অনেক ব্যাখ্যা আছে। এজন্যই শিক্ষা মানে ইসলাম শিক্ষা। শিক্ষা মানে কি? ইসলাম শিক্ষা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সর্বপ্রথম মানুষের কি আল্লাহ সর্বপ্রথম মানুষের মরণের কথা উল্লেখ করছেন, তারপর হায়াতের কথা উল্লেখ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, খালাকাল মাউতা মরণের কথা, কি কথা? আল্লাযী খালাকাল মাউতা সর্বপ্রথম মউতের কথা বলেন, ওয়াল হায়াতা তারপর হায়াতের কথা বলেন। আচ্ছা বলুন তো দেখি এখানে হায়াত আগে না মরণ আগে? বলেন হায়াত আগে না মরণ আগে? আগে দুনিয়াতে আইছেন না মরবেন আগে? বর্ষি আজকে প্রশ্ন, আগে দুনিয়াতে আইছেন না মরবেন আগে? কোনটা আগে? কোন আগে? আপনারা কোন দেখে দুনিয়াতে আইছেন আগে না মরবেন আগে? আইছেন কেন আগে? আতুল লাগে বলা আছে কোন কোন চেষ্টা দিতাম না আতুল। আচ্ছা আপনার মাইন আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, তাফসীর কিন্তু বকর সরকার না, আল্লাযী খালাকাল, এর লাইভ হইতাছে ভিডিও হইতাছে ইন্টারনেটে, বুঝছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউত মরণ আগে বলছেন, আল্লাযী খালাকাল মাউত আল্লাহ মরণ সৃষ্টি করবেন, ওয়াল হায়াত হায়াত করে লেখছেন। এই যে মরণ এই যে হায়াত আল্লাহ হিসাবে আমরা দুনিয়াত আইছি, আগে আওয়ারে কইতো তারপর মরণরে কইতো, তাহলে বাঁচি লইলে বাঁচ মতো ঠিক না? আল্লাহ এউডা অবস্থা খাইছে করে আল্লাহ কথা বুঝাইতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কথা বুঝাইতেছেন যে হায়াত তুমি পাইবা, এই হায়াতের মধ্যে তোমার কোরআনের শিক্ষা না থাকে তাহলে তোমাদেরকে যে এই যে সাধারণ জীবন দেওয়া হলো এই জীবনটা বেশি আখিরাতের তুলনায় বেশি দিনের জন্য নয়, অল্প দিনের জন্য। আর এই জীবন তোমার জীবন নয়, জীবনটা হইলো মরণের পরে যে জীবন, এটাই আসল জীবন, ঠিক কিনা? এই কথা আল্লাহ বোঝানোর জন্য আল্লাহ এই হায়াত শব্দটা রেখে আনছে
পরে আনছে আর মোর শব্দরে আগে আনছে। তুমি তো মরণের বাগা, মরণ নয় আগে। আসলে মানুষ মরণ, সবাই কি? সবাই মরণ। এই যে হায়াত, এটা হায়াত না, আসলে মরণ অর্থাৎ আখিরাতের জীবন। মরণ মানে কি? আখিরাতের জীবন। আখিরাতের জীবন বেশি, 100-র মধ্যে 99% আখিরাত মরণের জীবন, আখিরাতের জীবন। 1% কেবলমাত্র দুনিয়া আখিরাতে জিন্দেগি পাইছেন। 1% পাই যদি আপনি আখিরাতের 99% জিন্দেগিরে বইলা যান, তাহলে এই জিন্দেগির কোনো দাম নাই। এই জীবন জীবন না। এজন্য এই জীবনের মধ্যে আপনার কোরআনের শিক্ষা থাকতে হইব। আল্লাহ কোরআনের শিক্ষা দিয়া যদি আমরা যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে এই জীবন পশুত্বের জীবন। কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যদি আপনি জীবন পাইলেন 100%-এর মধ্যে 99% আখিরাতের জীবন, 1% দুনিয়ার জীবন, 1%-এর মধ্যে যদি আপনি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে এই জীবন জীবন না। এই জীবন হলো পশু পাখি জানোয়ারের জীবন, ঠিক না? কাল আনআম অর্থ চতুষ্পদ জন্তুর জীবন। কাল আনআম অর্থ কি? কাল আনআম বাল হুম আদাল। আরেকটার মধ্যে কইছে শুধু চতুষ্পদ জন্তু নয়, যারা ইসলামের শিক্ষা রাখবো, যাদের মধ্যে দ্বীনি শিক্ষা রাখবো, ইসলাম এবং দ্বীন আরো বিদ্বেষী করবো, সুস্থতামি করবো, তারা হলো বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু, অর্থাৎ কুত্তা, বিড়াল, গরুর চাইতা অনেক কিছু, ঠিক না? এটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি নিজে বানায় কইছি, পরিষ্কার তাফসীর কোরআন থেকে বলছি, কোরআন তো কোরআন। এজন্য যে জীবনের মধ্যে কোরআন শিক্ষা আছে, এই জীবনের আসল জীবন। এজন্য কোরআন শিক্ষা আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হইলে ছেলে মেয়েরা কোরআন শরীফ শিক্ষা দিতে হইব নি, পড়াইতে বক্তব্য